আমরা যে ভাতাটা পাই টাকা বগরি ঠাক শুনতে কেনা হয় না। তারা জানেই না যে আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই। আমাদের দাবি একটাই, জাতীয়করণ। 1 নম্বর জাতীয়করণ হবে। আমাদের চিকিৎসা ভাতা সরকারি নিয়মে দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, এরকম উৎসব ভাতা, এবং আমরা আমাদের যে বিনোদন ভাতা এগুলো সবই আমরা চাই। শিক্ষক সমাজ, বিশেষ করে বেসরকারি শিক্ষক সমাজ আজকে একেবারে প্রত্যক্ষ একটি বৈষম্যের শিকার। এবং আমি খোঁজ নিয়ে জেনেছি যে আমরা যে এতটা বৈষম্যের শিকার সেটা সাধারণ মানুষ অনেকে জানেই না। তারা জানেই না যে আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই। আমরা যেভাবে একজন সরকারি চাকরিতে নিয়োগ হয় ঠিক সেইভাবে আমাদের নিয়োগ হয়। আমরা 500 টাকা মেডিকেল ভাতা পাই, এটি বড় বৈষম্য। 500 টাকা দিয়ে কোনো একটা মানুষের 1 মাসের চিকিৎসা হতে পারে না। এটি আমরা চাই। প্রথম দাবি জাতীয়করণের যে বিষয়টি, এটা যদি মেনে নেওয়া হয় তাহলে সকল বৈষম্য একসাথে দূরীভূত হবে। আমাদের দাবি দীর্ঘদিনের দাবি, আমরা যে ভাতাটা পাই উৎসব ভাতা পাই টাকা বগরি ঠাক শুনতে কেনা হয় না। আমরা অনেক কষ্টে আছি, আমরা তো লজ্জিত, তাদের কোনো লজ্জা নাই। তারা শুধু অতির মতো বসে থাকে, তারা বলে না যে শিক্ষকেরা কি পায় আর কি না পায়। আর 500 টাকা দেয় হলো মেডিকেল, 1000 টাকা বাড়ি ভাড়া, তাতে আমাদের লজ্জায় থাকতে হবে না। কারণ কোথা আছে আমরা শিক্ষক, আমাদের কোনো কায়দা লজ্জা, আমরা ব্যর্থবিদ। আমরা একবারে আমরা জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই, সরকার শিক্ষক জাতীয়করণ চাই। তারাও যে সিলেবাস পড়াচ্ছে আমরা সেই সিলেবাস পড়াচ্ছি, সবকিছু তারাও 6 ঘন্টা ডিউটি করতেছে, আমরা 6 ঘন্টা ডিউটি করতেছি, কিন্তু আমাদের সাথে শুধু কি করতেছে, আমাদের স্কেলটাই দিচ্ছে। এই যে বৈষম্য, এই বৈষম্য যাতে না থাকে, এই বৈষম্য দূর হয়, এটা এই দাবিতে আমরা জাতীয়করণ প্রত্যাশায় এখানে আমরা বসে যাচ্ছি। কেউ জাতীয়করণে থাকবে আর কেউ এমপিও ভুক্ত থাকবে, এটা হতে পারে না। একই দেশে 2 শিক্ষানীতি চলতে পারে না, 2 শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। তাই আমরা এখানে আসছি, আমাদের দাবি এক দফায় এক দাবি, শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হোক। আজকে যারা রিটায়ার করতেছে তারা টাকা পাচ্ছে 3 বছর, 3.5 বছর, 4 বছর পর, কেউ মরে যাচ্ছে। আমাদের দাবি এই সরকার বাহাদুরের কাছে যেন তারা পেনশন পায়, পেনশনের অধিকার করুক। আরেকটা কথা বলতে চাই, ইবতেদায়ীর বেতন কম, ইবতেদায়ী মাদ্রাসার বেতন কম, যারা তারা আজকে চাকরিতে জয়েন করতে চায় না। আপনি ঢাকা শহরে লক্ষাধিকের উপরে শিক্ষক আসছে, প্রতিটা প্রতিষ্ঠান থেকে 2 জন করে শিক্ষক আসছে। আর যদি 3 জন করে আসতো কয় লক্ষ হতো আপনারা বুঝতে পারেন। আমাদের এই দাবি অতি সত্বর মানা হোক। দাবি যদি মানা না হয়, আস্তে আস্তে আমাদের এই প্রতিষ্ঠানে তালা ঝুলবে। যে পর্যন্ত আমাদের দাবি না মানা হবে সেই পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা এই দাবি আদায় করেই আমরা পরে ঘরে ফিরবো, প্রতিষ্ঠানে ফিরবো ইনশাল্লাহ।